2024 সালের 5 আগস্ট যেমন দিনভর বৃষ্টিতে ভিজে বিজয়ের উৎসব পালন করেছিল জাতি, প্রকৃতি যেন ফিরে এসেছে একই ঢঙে। সকাল থেকে কখনো ঝুম বৃষ্টি, কখনো রিমঝিম। তবে দাবিয়ে রাখা যায়নি জুলাই প্রেমীদের। বৃষ্টি মাথায় নিয়ে শ্রদ্ধার এমন দীর্ঘ অপেক্ষা তাদের। জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছিলেন, বৃষ্টি উপেক্ষা করে সেই শহীদদের প্রতি এমন বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় ও জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার আয়োজন শেষে শুরু হয় সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ। কেউ ছেলেহারা, কেউ স্বামী, কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছেন সেদিন। স্মৃতিচারণে কেউ ডুকরে কেঁদেছেন, কেউ অঝরে। নানা অভিযোগের পাশাপাশি গেল 2 বছর কেমন কাটলো তাদের, তা জানিয়েছেন পরিবারগুলো। সংবর্ধনা ও স্মৃতিচারণের এই মঞ্চে থাকা জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যরা থাকলেও আনুষ্ঠানিকতার আড়ালে প্রশ্ন উঠেছে, শহীদদের রক্ত আর আহতদের যন্ত্রণা যে পরিবারগুলো স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে কতটা? জুলাই সনদ যদি বাস্তবায়ন করা হয় তবে আমরা এর প্রত্যাশাটা পূরণ হয়েছে বলে আশা করব। আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল দলকে আহ্বান জানাবো, আমাদের ঐক্যের জায়গাটা যেন সমুন্নত থাকে। আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ, শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে পারি, আমরা সেই প্রত্যাশা করছি। শহীদ ও আহত পরিবারের ক্ষোভের জায়গা এখানেই। তাদের অভিযোগ, জুলাইয়ের ঘটনায় করা মামলাগুলোর বিচার প্রক্রিয়া এখনও শুরুই হয়নি। ফলে মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা শুধু স্মৃতিচারণ নয়, বিচারের দাবিও জানিয়েছেন। ঠিকভাবে আমরা পাই নাই। আমার ছেলে কবরে খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে বাইরে, কি জানি। মামলাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকল্পে যেগুলি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলি পদক্ষেপ যেন গ্রহণ করা। শহীদ ও আহতদের সম্মান জানানো এবং জুলাইয়ের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। আমরা তারপরেও পরবর্তীতে চেষ্টা করব এই যে আমাদের যে ফুল দেওয়ার যে ব্যবস্থাপনাটা, সেটাতে আরও একটু সুশৃঙ্খল করার জন্য আমরা চেষ্টা করব। যেহেতু মামলাটা একটা আসলে বিচার প্রক্রিয়ার বিষয়, আমাদের যে কোর কমিটির মিটিং আছে, প্লাস আইন শৃঙ্খলা মিটিং আছে, আমরা সকলের সাথে সম্মিলিতভাবে বসে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের করণীয় কিছু থাকে তাহলে আমরা অবশ্যই করব। জুলাই অভ্যুত্থান দিবসে সর্বস্তরের মানুষের প্রত্যাশা, বাংলাদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদের শাসন ফিরে না আসে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।